হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিডি আপডেট। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এডোবি ইলাস্ট্রেটর স্টক যে ব্যবহার করেন সেই স্টকের ব্যবহারের ক্ষেত্রে যেটা প্রবলেমটা হয় সেটা আজকে আপনাদের মাঝে দেখিয়ে দেবো কীভাবে সেটা সলভ করবেন। বন্ধুরা, অবশ্যই আপনি যে কোনো ডার্ক ব্যাকগ্রাউন্ড বা আপনার ইচ্ছামতো যে কোনো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে অবশ্যই আপনি টেক্সট টুল দিয়ে যখন আপনি ডিজাইন করেন কোনো কিছুর ক্ষেত্রে, তখন কিন্তু আপনাকে অবশ্যই স্টক ব্যবহার করতে হয়। যেমন ধরুন আমি সেই ব্যাকগ্রাউন্ড লাল ব্যাকগ্রাউন্ড, আর তারপর আমার লেখাটা হচ্ছে কালো, তারপর সেখানে আমি সেই কালো লেখাতে আমি স্টক দেবো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ। স্টক কিন্তু আপনারা দেন, ইলাস্ট্রেটরে কিন্তু স্টক অবশ্যই আপনারা দেন। সেটা কিন্তু রাউন্ড জয়েন হয় না, লেখার সাথে কিন্তু ম্যাচ হয় না, সেটা কিন্তু আপনার মিটার জয়েনে থেকে যায় বা কর্নার থেকে যায়, সেটা কিন্তু আপনার রাউন্ড হয় না। সেই রাউন্ডটা কীভাবে করবেন ইলাস্ট্রেটরে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপর সেখান থেকে আমি এই লেখাটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে তারপর কন্ট্রোল ফার্স্ট বন্ধনী দিয়ে আমি সেটা কিন্তু আমি আমার লেখা নিচে নিলাম। তারপরে আমি স্টকটা, আমি এই যে স্টক আছে বা সেখানে স্টকটা আমি হোয়াইট করে দিলাম। বা সেখান থেকে উপরে যে সিসির তো আপনারা অবশ্যই নিয়ম জানেন, ইলাস্ট্রেটর সিসিতে স্টক উপরে থাকে, তারপর ফিল কালারও উপরে থাকে, আপনার স্টকের যে সাইজ যেটা সেটা উপরে থাকে, তারপর যে ফন্ট যেগুলো আছে এগুলো অবশ্যই উপরে থাকে। আপনারা সেখান থেকে স্টকটা আমি হোয়াইট করে দিলাম। স্টকটা হোয়াইট করে স্টকটিকে আমি একটু বাড়িয়ে দিই। 1 পিটি আছে, আমি সেখানে 2 পিটি করে দিলাম। 2 পিটি করে দিয়ে আমি স্টকে যাব। স্টকে গিয়ে আমার সেখানে অপশন আছে, হোয়াইট আছে, স্টক বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপর সেখানে ক্যাপ আছে, ক্যাপ যেভাবে আছে বাট ক্যাপ সেভাবেই থাকবে, সেখানে আপনার কোনো কিছু অপশন চেঞ্জ করতে হবে না। আপনি কর্নারে যাবেন, কর্নারে গিয়ে আপনার প্রথমে যে অপশনে দেওয়া আছে অবশ্যই অপশনটা দেখতে পারতেছেন, সেটা হচ্ছে আপনার এই যে মিটার জয়েনে সেখানে কিন্তু একটা ব্ল্যাক একটা দেওয়া আছে, মানে সেই অপশনে কিন্তু সেটা ক্লিক করা আছে। আপনি সেখান থেকে যাবেন এর দ্বিতীয়টায় 2 নম্বর অপশনে যাবেন। 2 নম্বর অপশনে গিয়ে আপনি সেখানে রাউন্ড জয়েন আছে, সেখানে রাউন্ড জয়েন করলেই আপনার সেটা কিন্তু স্টকটা রাউন্ড হয়ে যাবে। প্রথমত অবস্থায় ছিল আমাদের কর্নার, তারপর মিটার জয়েনে ছিল, কর্নারটা মিটার জয়েনে ছিল, তারপর সেখানে আমি গিয়ে রাউন্ড জয়েন করে দিলাম। আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে স্টকটা এভাবে কর্নার না থেকে আপনি কিভাবে রাউন্ড জয়েন করে নিতে পারবেন। সেখানে অপশন আছে, সেই অপশনে একটা ক্লিক করলেই আপনার কিন্তু সেটা কিন্তু মিটারটা আপনার যে স্টকের যে কর্নার যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার জয়েন হয়ে যাবে আর লম্বালম্বি থাকবে না। আমি এই ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম, কারণ আমি সেটার প্রবলেমে পড়েছিলাম। সেটা আমি কিন্তু একজনের কাছ থেকে আমি সেটা কিন্তু প্রবলেমটা সলভ পেয়েছি। তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যে আপনারা যদি এরকম যদি কোনো প্রবলেমে থাকেন সেটা কিন্তু আপনারা অবশ্যই সলভ করতে পারবেন এই ভিডিওটি দেখে। আর মূলত আমি যখন ইলাস্ট্রেটরের ডিজাইনের ক্ষেত্রে যখন আমি স্টকটা ব্যবহার করি, তখন কিন্তু স্টকটা প্রথমত অবস্থায় যেভাবে স্টক দিলে আমাদের যেভাবে থাকে সেভাবে কিন্তু থাকে, কিন্তু যখন স্টকটা আরেকটু বাড়িয়ে দেওয়া হয় 3 পিটিতে দিয়ে দিই, সেটা কিন্তু একটা স্টকের সাথে অন্য একটা লেখার স্টকের সাথে অন্য একটার লেখার সাথে ম্যাচ হয়ে যায়, সেটা কিন্তু অন্যরকম দেখতে। তাই আমার কাছে একটু কীরকম লেগেছিল যে স্টকটা মিল হচ্ছে না। আমাদের ফটোশপে যখন আমরা স্ট্রোক ব্যবহার করি তখন কিন্তু সেটা আর কি লেখার সাথে ম্যাচ হয়ে থাকে, ফন্টের সাথে ম্যাচ হয়ে থাকে, স্ট্রোকটা রাউন্ড জয়েন হয়ে থাকে, স্ট্রোকটা রাউন্ড থাকে, কিন্তু ইলাস্ট্রেটরে এরকম প্রবলেম। তাই অনেকেই এই প্রবলেম নিয়ে আর কি প্রবলেমে আসেন যে কীভাবে সেটা সলভ করবেন। আশা করি আমাদের এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই সেটা সলভ করতে পারবেন। তাই আমরা কর্নারে যে অপশন আছে সেই কর্নার অপশনে প্রথম অপশনে সেটা মিটার জয়েনে থাকবে, তারপর সেখান থেকে আমরা রাউন্ড জয়েন দ্বিতীয় যে অপশন আছে সেকেন্ড যেটা অপশন আছে সেই সেকেন্ড অপশনে গিয়ে আপনি অবশ্যই সেখান থেকে আপনি এই রাউন্ড জয়েনে ক্লিক করবেন। রাউন্ড জয়েন ক্লিক করলে কিন্তু আপনার স্টক যেটা আছে স্টকটার আপনার রাউন্ডটা কর্নারে স্টকের যে কর্নার যেগুলো আছে সেগুলো
আমি আবার একটু দেখিয়ে দিই। সেটা কিন্তু আপনার মিটার জয়েনে আছে কর্নার অবস্থায়। যে কর্নার যেগুলো সেটা কিন্তু মিটার জয়েনে আছে। তারপর সেখান থেকে আপনি রাউন্ড জয়েনে ক্লিক করলে সেটা কিন্তু আপনার রাউন্ডটা আপনার সে স্ট্রোক যেটা আছে স্ট্রোকের যে কর্নার যেগুলো সেগুলো কিন্তু রাউন্ড হয়ে যাবে। আশা করি বন্ধুরা সবাই ভালো এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি আপনি আমার চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর সাবস্ক্রাইব যদি আপনি করে থাকেন অবশ্যই আমি ইলাস্ট্রেটর বিষয় বা বিভিন্ন ফটোশপ বিষয়ে আমি যেগুলো আপলোড দিয়ে থাকি অবশ্যই নোটিফিকেশনেই প্রথমেই আপনার কাছে চলে যাবে যখন আমি ভিডিওটি আপলোড দেবো। আশা করি বন্ধুরা সবাই এই ভিডিওটি দেখে কিছু হলে একটু উপকৃত হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।